بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 148তম বার্ষিক এনামি জলসার সম্মানিত সভাপতি অত্র দিনী দরসকার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত উলামায়ে কেরাম, হযরত মুরব্বিয়ান, যুবক মুসলমান ভাইরা, মহান রব্বুল ইজ্জতের সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আমরা কয়েক মুসলমানদের একদিনই প্যান্ডেলের নিচে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমরা সবাই বসার তৌফিক দান করছেন। মহান রব্বুল ইজ্জতের দেওয়া সেই তৌফিক, সেই নিয়ামতের শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার সামনে একটু আগে এলান হয়েছে, আপনারাও জানেন। মালিক আমরার মুরব্বী ফয়জুর রহমান তুতামিয়া মরহুম মগফুর আজকের দুনিয়া থেকে বিদায় গেছেন। আমার নিজের তো মাদ্রাসার একজন আজীবন কমিটির সদস্য। যতদিন থেকে মানে মাদ্রাসার সম্পৃক্ত নিজে, অতদিন থেকে দেখি আই আর মাদ্রাসার
আসল মাদ্রাসার লোকে, এবং অত্যন্ত খালিস মুখলিস মানুষ, সরল সহজ মানুষ, দিন প্রিয়, নামাজি মানুষ। তো আজকে দুনিয়ার থেকে বিদায় গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তান এই দিনই মাদ্রাসা হল উলামায়ে কেরাম দিনের সাথে যে সংশ্লিষ্টতা যেটা আসিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নেক আমল হিসাবে কবুল করুক হোক আমিন। আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করুক হোক আমিন। আমি আপনার সামনে কোরআনে হাকিম থেকে ২২ আয়াত তিলাওয়াত করছি। তো এই আয়াতের একটা প্রসঙ্গ হিসাবে থোড়া কিছু আলোচনা করার চেষ্টা করুন। আল্লাহ আমরা তৌফিক দান করুক আমিন। আমরা সবাই রে দিলর খান লাগাইয়া হুনার এবং বুঝার তৌফিক দান করুক আমিন। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথমে আমরা এই কথা বুঝি, চিন্তা ফিকির করি, আমরা সবার মালিক হে আল্লাহ, আর আমরা হইলাম গিয়ে মামলুক, তান গুলাম। দুনিয়ার রীতি আছে, নিয়ম আছে, দুনিয়ার রীতি নীতি হিসাবে গুলামে মালিকরে শ্রদ্ধা করে, কিন্তু মালিকে গুলামরে অত সম্মান করে না। অত সম্মান করেনি, অত সম্মান দুনিয়ার রীতিনীতি হিসেবে কোনো মালিকে তার গুলামরে অত সম্মান করে না। কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরার মালিক, তার যে মামলুক, যে গুলাম, আমরা এই গুলাম হরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইজ্জত এবং যত সম্মান দান করছে, এটার আর কোনো নজির, কোনো হানো নাই। সম্মান দিছেন না? দুনিয়া তো সম্মান দিছ, আখিরাত তো সম্মান দিছ। আল্লাহ সৃষ্টি করছেন আমরা দুনিয়ার দিছেন, আর হইছেন গীতা ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার গুলাম হল, আমরা আমার গুলাম তোমরা, কিন্তু তোমরা রে আমি এই মর্যাদা দিছি যে দুনিয়ার পৃথিবীর উপরে যা কিছু তোমরা দেখায় সব রে তোমরা খেদমতের লাগে আমি বানাইছি। এখন এই দুনিয়া তো যে আল্লাহ তান গোলাম আমরা, কিন্তু কতটুকু ইজ্জত দিছে, সারা দুনিয়ার সব কিছু রে আমরার খাদিম বানাইছেন, আমরার খেদমত করনেওয়ালা বানাইছেন। কথাটা বুঝছেন নি? এখন খিদমত যেটা যদি আমরা ফিকির করলে পাওয়া যায়, আপনি দুনিয়ার এমন কোনো একটা লতা ফাতা থেকে লাগাইয়া, মাটি থেকে লাগাইয়া, লতা ফাতা গাছ বৃক্ষ পশু পক্ষী যা আছে, এমন কোনো জিনিস পাইতে নাই যে জিনিসে মানুষের খেদমত করে না। সব মানুষের খেদমত করে, কিন্তু ওখানে হইব যে অনেক সময় তার খিদমতরে আমরা বুঝি না। যে খিদমত করে তার খিদমতরে আমরা বুঝি না। গায়ে গু ফালি যে সময় মনে করুকা এখান বালা বুঝি, আর যে গায়ে গু ফাললাম যে সময় গাইয়ে দুধ দিব, দুধ খাইমু, নাই নি? গায়ে প্রয়োজনে জব করমু, মাংস খাইমু, প্রয়োজনে বেশিয়া টেকা খাইমু, ইকে আমার লাভ দিছে। জমিনে যে গাছ উঠে, এই গাছটা যদিও আমি না খাইতে, আমি যে গাই ফেলিমু, যে গাইয়ে আমার দুধ দিত, ও গাইয়ে খাইব না নেগু, তো হাগু গাইর খামো লাগছে, মানে আমার খামো লাগছে। খামো লাগছে না? আমার খামো লাগছে। একটা গাছ যদি হয়, তো এই গাছ ফল ধরলে তো ফল খাইয়া,
আর ফল ধরে না, ফল যদি ধরে না, বালা যদি লাখলি হয়, আউগুড়ে লাখলি হিসাবে আমার খেদমতের লাগিয়ে আমি ফার্নিচার বানাইয়া ব্যবহার করি। আর যদি কোনটায় খামায় না, তাহলে জ্বালাইয়া দারু জ্বালাইয়াও, ও দারু জ্বালাইয়াও আমি এগুলো ব্যবহার করি। তো বেকার কোনটা আসেনি, বেকার কোনটা আসেনি। দুনিয়ার কোনো জিনিস বেকার নাই, আর সব জিনিস খার খাজর লাগি মাংস লাগে। পশু পক্ষী যেগুলো আমরা দেখি, অনেকটা আমরা খাই, আর যেগুলো খাই না, আওলা আছে তো বিষাক্ত। আমি সাপ আছে, সাপ আল্লাহ দিছে যে মখলুক, দেখি আর ইয়ে তো শুধু মানুষও খামলায়, বরং খামলাইয়া আমারে মারিলায়, ওখানে নাই কথা মারিলে। এগুলোর মাঝে তো ফায়দা আমি দেখি আর, কিন্তু এই সাপের মাঝেও ফায়দা ছাড়া তো আল্লাহ সৃষ্টি করছেন না। বন বিভাগে অন্য বড় সাপ পাইলে তারা দরিয়া লইয়াই নিয়ে হো বননিয়া গু ছাড়ে, বননিয়া ছাড়ে না নি, তারা নিয়ে তো মারে না। সরকারে এগুলো কিতা করে, বননিয়া ছাড়ে, কারণ ইগে পরিবেশ রক্ষা করে, অনেক কিছু করে। এক বিষ দিয়া, যে বিষ দিয়ে আমারে মারে, আরো অনেক আছে 14 জন কিতা করে, তার বিষ থেকে ঔষধ মানুষের সৃষ্টি করে, তৈরি করে, আরো তৈরি হয়ে দিয়া তার বিষ থেকে ঔষধ বানাইয়া আরো শত শত মানুষের প্রাণ রক্ষার ব্যবস্থা করে। প্রত্যেকটার মাঝে ফায়দা, প্রত্যেকটার মাঝে যে লাভ, যে কতটুকু, এটা বর্ণনা করার মতো। কিন্তু কোনো সময় আমরা বুঝি, আর কোনো সময় বুঝি না। বাঘ দেখি আমরা খাইলাই, এগুলো আমরা মারিলাই, কিন্তু এগুলো দেখি আর আমরা ক্ষতি করে। কিন্তু আবু বন্যপ্রাণী বন থাকে, আও গিয়ে পরিবেশ রক্ষার লাগে অনেক কাজ করে, অনেক ফায়দা করে, যার কারণে কোনো সরকারে বাঘ মারে না, বরং এগুলি নিয়ে বন হেফাজত করে। কথা হলো নাই? সুতরাং কোনো জিনিস বেকার নাই, কোনো জিনিস বেকার নাই। আমার এক ঘটনা ইয়াদ দিলে আমি কই আপনারা, আপনার সামনে পড়ে গেছে। গত 2 বছর আগে আমি আমার মাদ্রাসা, আমার ফরর দিন আমার বেশ খাজ, মানে এই দিন আমার খুবই খাজ, যে সমস্ত খাজ আমি না করিয়া শেষ করলে আমি শরম পাই, ওলা অবস্থা। মানে বিভিন্ন খাজ আমার আটকে গেছে গিয়া, এখন আইজকুর রাইজকুরের ভিতরে এবং খাইলকুর দিনের ভিতরে এইগুলা খাজ শেষ করিয়া আমি রেডি রাখতে হইব, না আমি বাদের দিন শরম পাইনি, ওলা অবস্থা। থাকে আল্লাহর উপরে ভরসা করিয়া খামল লাগছে। রাত খাজ করিয়া রাত যে সময় এসা রাখতো, টেবিল থেকে, মাদ্রাসার টেবিল থেকে উঠিয়া মাদ্রাসার মসজিদে গেছি, নমাজ পড়ছি, নমাজ পড়িয়া আফতা বাড়াইছি, বাড়িয়ে দেখি আর দেখি আমার বুকুত চশমা না আউড়ে গেছি, ও তো ফড়ে গেছি। যেমনে ফড়ছে আমি বুঝ পেয়েছি আমার মানে মাথায় কাজ করে। কি কারণে? যে আমার সামনে যে সমস্যা, আমি চশমার দামন লাগি নাই, চশমা তো খাইলকে গিয়া সিলেট গিয়া বাড়ি বানাইলিম, এই চশমার দামন লাগি নাই। কিন্তু খাইলকে যে আমি সিলেট চশমা বানানি যাইতে আমার এই যে খাইলকুর দিন মিশিব ফরু, কিন্তু শরম পাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, ওলা একটা পজিশন আছে। মসজিদ থেকে বাড়ি খালি ও কথা কই, আল্লাহ তুমি আমার শরম দিও না, আল্লাহ তুমি আমার শরম দিও না। বাড়াইছি, দৌড়িয়ে বাড়াইছি, আর পুরা বিশ্বাস হয়েছে যে চশমাটা ফরছে অজু ভরতে ফুস করে দিই। আর আও কথা বিশ্বাস করি আর যে চশমা যে ফরছে, কিন্তু চশমার ফাওয়ার জুকা নাই, কারণ রাইট যদি হিলও পড়ে, গাঁটও পড়ে, তো মানুষে উড়িয়ে ভাঙিয়ে, বাজারি মানুষ কত মানুষ, আর যদি ফানিত পড়ে তে ফাওয়ার কথা নাই, কারণ মিস্ত্রি হলে খাম করিয়া রাইত দিয়া নাইরিয়া গোসল করডা খালি ফানি দেউ হইয়া ইনো আর ফাওয়ার কোনো উপায় নেই। তলে পড়লে হইতাম না, উড়ে পড়লে হইতাম না, এখানে বুঝিয়া খাদিম রে কইছে রে জলদি আয়, আমার চশমা হয়ে গেছে, আমি এ আল্লাহ আমি কি করি। গেছি গিয়া হতারে দেখাইলাম, মিস্ত্রি হল, এই তোমরা দেখছো নি চশমা? যেন অজু পড়ছি, তোমরা চশমা দেখছো? তারা অন্য নাইরিয়া বলে, জিনে আমরা কোনো চশমা পাইছি না। চাইরে বাইরে চাইলাম, কোনটা নাই। মনের মাঝে কষ্টর একবারে সীমা, আর খালি কই আল্লাহ তুমি আমার বেইজ্জত করিও না, কারণ আমি মানে বেহল বাজি যাব আজকে খাম না করলে, রাইত খালি খাম না করলে। হাজিম হইল, মনে হয় আপনার গৌরব হালাইছেন টেবিলেও। গেলাম টেবিলেও গিয়ে চাইরে কোনো দিকে নাই।
আবার এই লাইট বেশি শরীরে খাওয়া ধরছে ও শর্মর কারণে বার হয়েছি ওহিরে লাইট নিয়ে বার হয়েছি হইলাম আবারটা যাই ফুরকি গেছি ফুরকি যেন অজু পড়ছি হলো ফিরো চাইলাম বালা হলো ওতারা হইলে তোমরা দেখো রে ভাও দিয়ে লাড়িয়ে কোনো ফাও নি বলে জিনে আমরা পাইছি না আমরা তো গোসল করি আর সাদাই বাজু হাতি আর আটটা লাইট পড়ছি লাইট পড়ে দেখি যেন অজু পড়ছি ইনো নাই গাঠো ও গাঠর হো ফসমর মাতাত একেবারে উফরর হিলো মানে সেফসেফা ফানি যেন অন্য হিলো মানে আটটা লাঠির আগো জলক দিছে ও লাইট লিয়ে গেলাম হলো হিনো গিয়া দেখি চশমারে ওলা জুড় ভরিয়া ফসে তো সবুজ থেকে চশমারে ওলা জুড় ভরিয়া আধা খান উফরে দিয়ে ওলা তুলিয়া ফানির উফরে মোটা খাখড়ায় গিয়ে তার দর ঠেগলিয়ে বই দিছে ওলা 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 বই দিছে দর ঠেলে দিয়ে তুলে দিতে দেন না আর ফানির হতা ডেউরে ফানির ডেউ লেগে ওতা ওতা করে ওলা চশমা খাবে কিন্তু হে ছাড়েন না খাখড়ার খালিনি চশমা খায়নি হে আল্লাহ ও সময় গিয়া যে সময় বলা দর্শি দড়িয়েও ছাড়ে না যারা দিছি ও হে ছাড়িয়ে তার দৌড়িয়ে গেছি ও বই আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমার ও একটা আমার সামনে পড়ছে যে এই ও আল্লাহ খালাকালাকুম মা ফিল আরদি জামিআ বন্দারে জমিনের মাঝে যা কিছু আছে আমি আল্লাহ তোর খেদমতের লাগি সৃষ্টি করছি সবাই খেদমত করে কোন সময় খার খেদমত খিতায় করবো গান আমরা বুঝি না আল্লাহ দুনিয়া তোলা সম্মান দিছে নানি দিছেন নানি মানুষ যদি আল্লাহর বন্দা বলি যায় দুনিয়া তো আল্লাহ সম্মান দিছেন না আর কিয়ামতের ময়দানও আখিরাতে যে আল্লাহ যে সম্মান দিছেন নানি কিন্তু সম্মানই বনতে হইব যদি মুমিন বনি যাইতে পারে সেই মালিক রে পুরাপুরি মানি লইতে পারে বিশ্বাস করতে পারে তাহলে পরকালে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান তারে দিছেন কিলা সম্মান দিছেন দেখো কা হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে আন সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء حبر من احبار اليهود جاء حبر من احبار اليهود الى رسول الله صلى الله عليه وسلم يسأله يختبره عن بعض المسائل হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে ইহুদি হলর যে আলিম ইহুদি হলর মাঝে তারার মাঝেও আলিম হল আসলা তো যদিও তারা রসুলকে মানতে রাজি নাই কিন্তু বুঝতে আলিম হল আসলা তারার বাসার তারার কিতাবর তো পণ্ডিত হল আসলা সেই সময়ে ইহুদি হলর আলিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসেন হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আর আইসে বেটা কিতার লাগি রসুল ডে মানার লাগি নাই বরং রসুল ডে পরীক্ষা করার লাগি কিছু বাজানের লাগি নাই নি এই হাসাউনি দাবি যে হঠাৎ যে নবী এই হাসাউনি কিছু যদি কঠিন প্রশ্ন কিছু মশলা জিকাই আর মশলা যদি হইতে পারি না সে তো বোঝা গেল যে না এই নবী নাই فقال اليهودي فما تحفتهم حين يدخل الجنة فما تحفتهم حين يدخلون الجنة ইহুদি বেটায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রশ্ন করলো রসুল রে একটাই ভাল লাগি কইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি খুব চাই আপনি তো কইয়া মানুষ যে সময় জন্নত যাইবা এই জন্নত যাওয়ার বাদে ফইলা সর্বপ্রথম জন্নত যাওয়ার বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকে তার মবলুক হল লাগি কোন ধরনের হাদিয়া দিবা সর্বপ্রথম তুফাটা কিতা পয়লা মেহমানদারিটা কিতা তুফা কিতা তুফা হইল আর তুফাতু আল হাদিয়াতু
যেটা একটা হাদিয়া, যেটা সম্মানার্থে দেওয়া হয়, মায়া করিয়া দেওয়া হয়, একজন যে সম্মান করিয়া, মেসাবরে হাদিয়া দেন না, মেসাব হাদিয়া, একজন যে সম্মান করিয়া মায়ার সাথে যেটা দেওয়া হয় ওটার নাম তোহফা। এখন ইহুদি বেটায় প্রশ্ন হল যে আপনি যদি নবীতে খুব কাছাই যে আল্লাহ এখান থেকে যে সময় যাইবা গিয়া জন্নত যাইবা, হেই না ইয়াদ হুলুন আল জান্নাহ মা তুহফাতুহুম, যে সময় জন্নত যাইবা যাওয়ার বাদে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মেহমানদারি সহল হইলে আল্লাহ কিতা দিবা। প্রশ্ন কঠিন নাইনি, হোক আছে কঠিন নাইনি, নবী ছাড়া তো হওয়ার উপায় আছে নি? উপায় আছে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা জিয়াদাতু কবিদিল হুত, ফি রিওয়ায়াতিন জিয়াদাতু কবিদিন নুন। কোন রিওয়ায়াতে নুন আইছে, কোন রিওয়ায়াতে হুত আইছে, তার নুন ওয়াল হুত এক কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা সকল ফইলা তোহফা যেটা হইব মানুষরে ফইলা সম্মানার্থে আল্লাহ যে মেহমানদারি করবা, যে নাস্তা ফইলা দিবা। আমরা কুটুম গাড়ি এলে কুটুম আইলে আপনার ইজ্জতি মানুষ, সম্মানী মানুষ, আল্লাহর সম্মান। আপনার যদি সম্মানী কোনো মেহমান যে সময় আপনার বাড়িতে আইনতে আইয়া বোয়ালির বাদে হলতার বাদে ফইলা নাস্তা দেন না নি, নাস্তা দেন না নি, তো ফইলা নাস্তা। এখন জন্য তো যাইবা যে সময় যাওয়ার বাদে মালিকে তার গুলাম হলোর লাগে কি ব্যবহার করবা, যে সম্মানার্থে ফইলা নাস্তাটা কিতা দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আল্লাহ ফইলা নাস্তা দিবা জিয়াদাতু কবিদিল হুত, মাছর খলজা থেকে বাড়তি এক টুকরা। জিয়াদত শব্দ আইছে, মাছর খলজা নাই, সরাসরি মাছের খলজা নাই, জি জি সরাসরি মাছর খলজা নাই। আমরা তো মাছের খলজা, মাছের খলজা নাই। জিয়াদাতু হাদিসে জিয়াদাতু কবিদিল হুত, এগু জিয়াদত এগু কিতা আল কাতাতুল মুতাফাররিকাতু আল মুতাআল্লিকাতু বিল কাবিদ, দেখো আলাদা একটা টুকরা, যে টুকরাটা কিন্তু এই কলজার লগে ওলা একটু ছোট্ট এক টুকরা। এখন এগু কিতার লাগে দিতা, কথাটা বুঝছেন না আমার? বর্তমান আপনার মেডিকেল সায়েন্সে এগুলোর উপরে অনেক গবেষণা করছে, অনেক গবেষণা করছে এগুলোর মাঝে কিতা। কারণ সকল জন্নতি হল আল্লাহর পক্ষ থেকে ফইলা তোহফা, ফইলা মেহমানদারি জিয়াদাতু কবিদিল হুত, এই টুকরার মাঝে কিতা রহস্য কিতা। মেডিকেল সায়েন্সে ওইটার উপরে অনেক গবেষণা করছে, গবেষণা করিয়া দেখছে যে এই যে টুকরা, এই টুকরার মাঝে ফইলা হইল গিয়া এটা ওলা একটা শক্তি আছে, আপনার ফইলা রক্ত সঞ্চালন সঠিকভাবে করে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করে, কোলেস্টেরল কন্ট্রোল করে, এই যে মানুষের যে সমস্যা, এবং এই আপনার হজম শক্তিরে বাড়ায়, মেজাজ একটা পাকস্থলীরে খুব শক্তিশালী করে। এই এটার মাঝে ও ফায়দা আছে। বর্তমান মেডিকেল সায়েন্স এটা গবেষণা করে যাচ্ছে। এখন যে সময় বন্দা দুনিয়ার থেকে যাইব জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে ওটা দিয়া নাস্তা দিবা, তাহলে আমার বন্দার সামনে যে জন্য তোর ফল ফ্রুট যেগুলা খাইতো, এই খাওয়ার লাগি যাতে করি তার শরীরটা উপযোগী হয়ে যায়। এত আইসে দুনিয়া থেকে আইসে নাই নি, খেউরোর প্রেশার, খেউরোর ডায়াবেটিস, খেউরোর কোলেস্টেরল কতটা আছে। এখন যে সময় দুনিয়া থেকে বন্দাগু আইসে, সুতরাং তার শরীর সামনে তার লাগি সম্মানার্থে তার যে সমস্ত খানি আছে, এই সমস্ত খানি যেন খাওয়ার উপযোগী হয়ে বনি যায়। হইল নাস্তা হইল, এটা আল্লাহর পক্ষে সম্মান নাই। এহুদি বেটায় প্রশ্ন করলো, আচ্ছা বুঝলাম, ওমা গাযাহুম আলা ইসরিহা, এখান তো দিলা নাস্তা নাই নি, পয়লা মেহমান এলি নাস্তা দেন না নি, নুডলস, আপনি পয়লা তো নুডলস দিবা, নুডলস দিলে আল্লাহ মাছর কলজার লগে লাগাই টুকরা যে টুমা টুমা দিয়ে, সুবহানাল্লাহ হুকা। আল্লাহর কাছে মাল কম নি, আপনি তো দোয়াইল মাছ এগো খাটাইলে কলজার থেকে টুকরা বাড়িব কত খার, আর অত কোটি 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 মানুষের কিলা দিবা, আল্লাহর কাছে মাল কম নি। এহুদি বেটার প্রশ্ন হলো, ওমা গাযাহুম আলা ইসরিহা,
বুঝলাম তো নাস্তা দিবা, কিন্তু নাস্তার বাদে খানি মেহমান এলে পরে খানি দিবা লাগবে না নি? খানি কিতা দিবা? এরপর ওর খানিটা হইল কিতা? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ইউনহারু লাহুম সাওরুল জান্নাহ আল্লাযী ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, এরপরে খানির সময় যে সময় আইব খানি দিতা, এই সময় জন্নতর একটা গরু আল্লাহ তাআলা জব করবা। বেটা গরু সৌরুল জান্নাহ, একটা সৌর আল্লাহ তাআলা জব করবা। ইউনহারু লাহুম সৌরুল জান্নাহ। আর এই সৌরর বৈশিষ্ট্য কিতা? বলে আল্লাযী ইয়াকুলু মিন আতরাফিহা, যে গরুটা দুনিয়াত খাইছে না, যে গরুটায় খাইছে জন্নতর আশেপাশে। ইনার মাঝে হিকমত কিতা? হিকমত কিতা? মুহাদ্দিসিন ইকরাম ইটার মাঝে অনেক রহস্য বার করছে। দেখোকা, গরু হইল দুনিয়ার, গরু দুনিয়াত নাইনি। আর রসুলে ফরমাইলা যে ও গরু, ও বলদ, ও সর যেটায় খাইছে জন্নতর ঘাস। এর মানে হইল দুনিয়ার যে গরু যেটা, এটা দুনিয়ার ঘাস খাইয়া তার মাঝে যে সবলতা আইছে, যে গরু এই জন্নতর ঘাস খাইছে এগুলো এর চেয়ে বেশি সবল নাই, সবল। আল্লাহ তাআলা খাওয়াইবা মানুষের গরু, এগুলো এখনো দুনিয়ার থেকে আইছে, এখনো উন্নত মানের মানে খানি খাওয়ার শক্তি তার এখনো পুরা হইছে না। যার কারণে হৌ দুনিয়া যেটা খাইয়া আইছে ওলা গরু আল্লাহ খাওয়াইবা, কিন্তু গরুর মাঝে একটা শক্তি বাড়াইয়া দিবা যে গরুটা খাইছে জন্নতর ঘাস, যার কারণে এগুলোর মাঝে শক্তি একটু পাওয়ারফুল থাকবো। যার কারণে এগু খাইয়া বন্দার শক্তি, দুনিয়ার যে শক্তি হয়েছিল যেগু খাইলে এর চেয়ে বেশি তাই হে শক্তিশালী বলল। এখন ফইলা খাওয়াইলা, আল্লাহ তাআলা নাস্তা দিলা মাছর কলজার আলাদা টুকরা দিয়া নানি, আর এর বাদে খানি দিলা আপনার এই গরু দিয়া, জন্নতর গরু দিয়া। মুহাদ্দিসিনে কেরামে ফরমাইলা যে এর মাঝে একটা রহস্য কিতা? বলে বন্দায় দুনিয়ার থাকতে তার অভ্যাস কিবা তো খাইছে ফানির জিনিস, না খাইছে ফারর জিনিস, ওলা নাই। আমরা তো কিবা তো খাই ফানির জিনিস, প্রাণীর প্রাণী, আর না খাই স্থলর হুকনার প্রাণী। কিন্তু আল্লাহ তাআলা এই দুটা প্রাণীরে খাওয়াইলা নাস্তা তার খানিত, একটা খাওয়াইলা ফানির থেকে, আর একটা খাওয়াইলা হুকনার থেকে। আর খাওয়াইয়া বন্দারে দেখাই দিলা, বন্দা এই যে দুনিয়ার যেগুলা তুই খাইয়া আইছত ওখানে তোর শেষ খানি, আজ থেকে দুনিয়ার সাথে তোর কোনো সম্পর্ক নাই, তুই এখন যা খাইবে সারা জন্য তোর খানি। সামনে যেগুলা খাইতে তুই জন্য তোর খানি, যে হইয়া হুয়া ইন্তেহা নাহায়াতুদ দুনিয়া ও বেদায়াতুল আখিরা। এটা হইল দুনিয়ার শেষ এবং আখিরাতর তার জীবন শুরু। এর কারণে ও দুনিয়ার দুটা দিয়ে খাওয়াইয়া হইবা যে ও শেষ, তুই এখন আস্তে আস্তে সবল, তুই এখন জন্নতর খানি খাইতে। সুবহানাল্লাহ হোক। এউদি বেটা চিন্তা করলো যে এব তো রইছে, নাস্তা করলাম, বুঝলাম নাস্তা করতা কইলা, খানির কথা কইলা, কিন্তু খানি উনি খাইয়া নাস্তা খাইয়া খানি খাইয়া লগে পানি খাওয়া লাগবো না নি? পানি খাওয়া লাগবো না নি? পানিও খাইতে খাওয়া লাগবে। কালাল ইহুদি ফামা শারাবুহুম। আচ্ছা হোক আছে হইলা, ইটা এবলা ফানি তো লাগবো, ফানি কিতা দি দিবা? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফানি তারারে ফইলা খাওয়াইবা, খানি খাওয়াইয়া ফানি খাওয়াইবা জন্নতর একটা ঝর্ণা যেটার নাম সালসাবিল। এই সালসাবিল ঝর্ণার ফানি তারারে খাওয়াইবা। মানে এই পানিটা হইল গিয়া শরীরের লাগি অত্যন্ত উপযোগী। ফইলা পানি, ফইলা যেটা খাইব শরীরের লাগি অত্যন্ত উপযোগী, যে বন্দা এই জন্নতর সব খানির লাগি নিয়ামত বুক করার লাগি হে যাতে করে উপযোগী বনি যায়। সুবহানাল্লাহ হুকা। ভাই আল্লাহ সম্মান করছেন না, দুনিয়া তো কত সম্মান, আর বন্দা যদি বনি দিতে কি পারে তাহলে আখিরাতে ওলা সম্মান। আর যদি বন্দা না হয়,
আমরা তো হল মুসলমান নাই, মুসলমান ইমানের উপরে যদি ঠিকতাম না পারি তাহলে হাল কিতাব ধৈরা নি, ঠিকতাম না পারি। দুনিয়ার তো আল্লাহ খাওয়াইছেন, খেসিয়া খাওয়াইয়া, কিন্তু যদি ঠিকতাম না পারি, আল্লাহ আমরা হেফাজত করুক, হুকা আমিন। তাহলে আল্লাহ তাআলা যে খানির ব্যবস্থা রাখছেন, যেটা এটা কিন্তু সেগুলোর ধৈর্য ধারণ করার মতো নয়। কথাটা আমার বুঝছেন নি? আল্লাহ না করুক, এখন যদি ইনো বন্দা আল্লাহর বন্দা বনতে না পারে, সঠিক বন্দা না বনতে না পারে, তাহলে তার যাওয়া লাগবে দুজহ নাইনি। আমি এত তিলাত করলাম, যাওয়া লাগবে দুজহ নাইনি। জন্য তোর খানি ফইলেও যে সময় ওটা শুরু হয়েছে, আর এর পরে কিতা খানি বুধ হয়ে জানি ইবাজু খান আর খোয়ার নাই, আল্লাহ কইলিছেন এক কালামে, আল্লাহ কইলিছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার যে মাছ খাওয়াইবা, ভাত খাওয়াইবা, গরু খাওয়াইবা, এটা নাই, বরং তোমার যা কিছু ওয়াম্মায় টানিব সারার ব্যবস্থা আমি আল্লাহ তোমারে করে রাখছি। আর যদি সঠিক বনতাম না পারি, তাহলে যারা সঠিক বনবো না তারারে তো খানি লাগবো না নি, এরার ওইলিগে সম্মানী খানি, হেরারে খানি কিতা দি দিবা। আমার সময় তাকাতে ও কথা হইয়াও আমি শেষ করলি। দুজক যারা যাইবা এরারও খানির দরকার পড়ব। কোরআন আল্লাহ ফরমাইছেন দুজকি হলর খানি তিনটা। কটা? বালা করিয়া খানি কটা? তিনটা। ফানি তিনটা। দুজকি হলর খানি, দুজকি হলর খানি এইলগে খানি তিনটা, ফানি তিনটা। খানি তিনটা কিতা? পয়লা নম্বর খানি হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন যারা দুজকি বনি যাইব, আল্লাহরে মানত নাই সঠিকভাবে, আল্লাহর নাফরমানি করব, জাহান্নামী বনি যাইব। আল্লাহ পয়লা ফরমাইরা এরারে আমি আল্লাহ খানি দিমু কিতা? লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ ফরমাইরা এরার এক নম্বর খানি হইলেগে জরিয়ে। জরিয়ে জরিয়ে তো আমরা চিনিয়েন না, বুঝিয়েন না। জরিয়ে কিতা? قال البخاري رحمة الله عليه قال مجاهد الزريع نبات يقال له الشبرق ويسميه أهل الحجاز الزريع إذا يبس। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ফরমাইরা, ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ফরমাইছেন যে জরি হইল গিয়া একটা গাছ, জরি হইল গিয়া একটা গাছ যেটার জন্য তো থাকবো। আর এই গাছটা দুনিয়ার একটা গাছের সাথে তুলনা দিছেন, যেটার নাম হইল গিয়া সাবরক আরবি। আর কইরা যে ইউসাম্মিহি আহলুল হেজাজ আর জরি, ওটারে হেজাজ বাসিয়ে জরি হইন ইজা ইয়াবিসা, যে সময় শুকাই যায়। আমরা গরুরে খের খাওয়াই নাইনি, ধান যে সময় শুকাই সময় খের হয় নানি, খের খাওয়াই। তো জরি হইন তারা ওগু হুকনা, ওগুরে ওগুয়া সম্মু, এগু অত্যন্ত বিষাক্ত, হুকাইলে ওলা বিষাক্ত হয়। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা তুআমুন যু গুসাতিন, এই খানিটা হইল ওলা খাটাদার, গোসালা গোসালা। যে সময় বন্দায় খাইব, খাওয়ার বাদে যে সময় গলাত ঢুকিব, এই সময় গলাত গীতিব চতুর্দিকে, সুম্মা লা ইয়াদখুলু ওয়া লা ইয়াখরুজু, এমন গীতা গীতিব যে এখন গলা বায় ভিতরে দিও যাইতো না, এবারে দিও টানি আনতে পারত নাই, ওলা গোসা। আল্লাহ ফরমাইরা যে এই জরি এরারে যদি আমারে না মানে, দুনিয়াত নাফরমান যদি মানে, আমার হুকুম না মানে, আমার বিধান না মানে, তাহলে আমি তারারে এই ধরনের খানি রাখছি জাহান্নামও, যেটা আহে ওটাও তার খাওয়া লাগবে। অত্যন্ত বিষাক্ত, খাইবার কোনো উপযোগী নাই। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কারণ খানির লগে দুইটার বৈশিষ্ট্য। মানুষ খায় কিতার লাগে বলে খায়, এক নম্বর খানি হইল খাইলে ফেটর বুক মরে, ওলানের কথা, ফেটর বুক লাগছে, না খাইলে তো না, ফেটর বুক মরে। আর দুই নম্বর হইল যে খাইলে মানুষের স্বাস্থ্য বাড়ে। একজন মানুষে কইল যে আর খাম নাই, যে ডাইল বাতু বালা মজা নাই, ওক না মজা, তো জান খান বাঁচিব, ওলা হইল নি মানুষে জান বাঁচিব। এবার একটা হইল গিয়া মজা লাগা,
বুক মরা, আর একটা হইল গিয়া শরীর বৃদ্ধি হওয়া। আল্লাহ ফরমাই দেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই জরির যে বিষাক্ত খাবার আমি রাখছি জাহান্নামী হলর লাগি, যেটা খাইলে তার বুকও কোনো দিন মরত নাই, তার শরীরও বিলকুল বাড়িত নাই। খানির যে ফায়দা আছিল, যে ফায়দা কোনোটাও তার ওইতো নাই। আল্লাহ আমরা এই সমস্ত খানি থেকে হেফাজত করুক হুকা আমি। এগুলো 1 নম্বর খানি। খানি খসলা খসলাম কটা? 3 জাত। দুদকে হলর খানি হইল 3 জাত। 2 নম্বর কিতা বলে? 2 নম্বর হইল কি আল্লাহ কুরআনে ফরমাইছেন জাক্কুম। ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আথিম। আল্লাহ ফরমাইয়া জাক্কুম গাছর ফল, জাক্কুম যেটা, এটা হইল গিয়া গুনাহগার হলর, পাপিষ্ট হলর খানি। তাআমুল আথিম, দুদকে হলর খানি হইল গিয়া জাক্কুম। ই করে জাক্কুম হয়। জাক্কুম কইরা কিতা লাগি? কাল ইমাম তবরী রহমতুল্লাহি আলাইহি ফরমাইরা জাক্কুম অর্থাৎ আরবির ভাষায় গু, আরবি হলে কইন মিনহু কওলুহুম তাজাক্কামাল তাআমা ইজা তানাওয়ালাহু আলা কুরহিন মুশাক্কা। যে জাক্কুম ইগুর কইন ও কারণে কেউ যদি কোনো খানি যদি খায় যেটা খুব কষ্ট করিয়া, আলা কুরহিন মুশাক্কাতিন, অত্যন্ত কষ্ট করিয়া, মানে অত্যন্ত বাদ দুর্গন্ধ বিষাক্ত, খাইতে পারেন না, ও ধরনের খানি যদি কেউ খায় দুনিয়ার তে তানাওয়ালাত তাআম আকালাত তাআম না হইয়া খাওয়া যায়, তাজাক্কামাত তাআম আর বাসা ওখান থেকে হইল জাক্কুম। এর মানে হইল গিয়া এই খানিটা অত্যন্ত বিষাক্ত, এই খানিটা হইল অত্যন্ত বিষাক্ত। তেরে ভাই বিষাক্ত কি পর্যন্ত হইতামনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওলা বিষাক্ত। আল্লাহর নবী ফরমাইন ওয়ালাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুমি কাতারাত আলা ওয়াজহিল আরজি লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাঈশাতাহুম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আমার সাহাবাই কিরাম রে শুনো, যদি জাক্কুমর ফলর রস যদি 1 ফুটা, ওয়ালাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুমি কাতারাত, যদি জাক্কুম ফলর 1 ফুটা যদি দুনিয়াত পড়ে, তাহলে লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাঈশাতাহুম, দুনিয়ার শুধু মানুষ নয়, আহলে দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীর খাবার দাবার সব কিছু বরবাদ করে দিব। ওলা বিষাক্ত। যদি 1টা ফুটা যদি দুনিয়ার উপরে পড়তো, তাহলে দুনিয়াবাসীর সারার খানি বরবাদ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাক্কুম হইল গিয়া যারা আল্লাহরে মানব না তারার খানি বলি 1 ফুটায় অতটা বরবাদ হইব কিলা? কিছু তো উদাহরণ আমরা কাছে আছে না। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করুকা আপনি বাজার থেকে নিশ্চয় শখ করিয়া 10,000 টাকা দিয়ে মুঠা একটা রৌ, মনে করিল আপনি মুঠা একটা রৌ নিছেন বাজার থেকে 10,000 টাকা দিয়ে কিনিয়া উয়াম্মা করি খাইতা। আপনার বিবিয়ে বাড়িতে নেওয়ার বাদে ডালাত ফালাইয়া, আমরা বাসা যেগুলা ফালাইয়া বানাইছেন, বানাইয়া ওগুলোর ভিতরে শীত আছে না, তাই শীতও বানাইতে সময় ডালাত গালি দিছে। এখন শীত কত খান, আপনার 10,000 টাকার যে বড় রৌ যদি গালি দেন, লাগাই দেন সারাত, আর এই রৌ খাওয়ার উপযোগী থাকবো না। 3বার 5বার নিয়া ফুরকিত দইয়া যদি আপনার বিবি আনেন, এর বাদে রান্ধেন থেকে বুকো দেওয়া যায়নি। আহা, ওন থেকে বুঝিল যে একটা ফিতে যদি ফিট লাগার কারণে আপনার 10,000 টাকার রৌ সারা ফিটটা বেকার হয়ে গেল, ও সামান্য ফিট লাগার কারণে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওয়ালাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুমি কাতারাত আলা ওয়াজহিল আরদ, আমার সাহাবায়ে কেরাম এই জাক্কুম ওলা বিষাক্ত ওলা তিতা 1 ফুটা যদি উপর থেকে দুনিয়ার উপরে পড়তো,
তাহলে লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম, সমস্ত আহলে দুনিয়া দুনিয়াবাসীর জীবন ধারণ বরবাদ হয়ে গেল নে, সারা একেবারে নষ্ট করে দিব। ওলা ওলা ও পর্যন্ত বিষাক্ত হইল গিয়া জকুম এই খানি রাখছেন আল্লাহ তাআলা এই জাহান্নামী যারা আল্লাহর কথা মানব না এরা। তো এখন আপনার আবু জেহেল ইতিহাসের সময় হুল্লা আল্লাহ ফরমাইলা আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। ও মানুষেরা, আযালিকা খায়রুন নুজুলা, আমি জন্নত যেভাবে আমি ব্যবস্থা রাখছি, আগে যেলা কইছি জন্নত যেভাবে ব্যবস্থা রাখছি এই ব্যবস্থা তোমার তানোর লাগি বালা না জকুম খাওয়া বালা? কোনটা বালা? আল্লাহ ফরমাইরা যে একটা বালা নি না একটা বালা। ইটারে আমি জালিম হল লাগি ফিতনা, তারা আরো বিভ্রান্ত হওয়ার ব্যবস্থা করে রাখছে। বিভ্রান্ত গিলা তারা উঠিয়া কইলা যে হুঞ্চলি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজক বিলে আবার জাকুম আছে, গাছ আছে। ও আগুনের মাঝে কোনো গাছ থাকেনি, আগুনের গাছ থাকেনি, গাছে তো আগুন নিবে, আগুনে তো গাছ জ্বালাই দিব, তাহলে ইনু আবার গাছ হয় কিনা। কিন্তু কিছু মানুষের তো যতটা বিরোধিতা করো কিছু হুসফুস অনেক মানুষের থাকে না নি, কিছু বিবেক অনেক মানুষের আছে না নি, কিছু চিন্তা করে। এখন বয় বিতি যে সময় এগু শুনিয়ে তা শুনিয়ে দই আল্লাহর এগু যে ধরনের বিষাক্ত এগু এগু খাইব খিলা মানুষে, কিছুটা বয় বিতি যে সময় আইল মানুষের কিছু মাথা দল্লা। আবু জেহেলে উঠিয়া হইল কথা যে দেখলো যে ই তো সমর্থক হল তো ফিরে বিগড়ি যাইবা। অনেক নেতায় রাখে নানি সমর্থক হল রে, যদি সমর্থক হলে একটা ডরাই যাই, কোনো বয় বিতির এখানে সামনে পড়ে আর ডরাই যাই, নেতায় কিতা করে ইতারে আগুলিয়ে রাখার লাগে, কোনো চিন্তা করিও না আমি আসি, জ্বালাও ঘুরাও যেখানে করো না আমি আসি, কোনটা হইতো না কথা করিয়া রাখে নানি, তারারে আগুলিয়া রাখে। আবু জেলে দেখলো যে ইটা তো বিগড়ি দিতা, তো যা ডরাই গেছে। আবু জেলে হইল এখন ইন্না মুহাম্মাদান ইউখাউইফুনা বিযাক্কুম, আবু জেহেলে তার সমর্থক হলরে হইল কাফির হল, তার বন্ধু হল সানাদিদে কুরাইশ। ইন্না মুহাম্মাদান ইউখাউইফুনা বিযাক্কুম, তোমরা ডরাই যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জাক্কুম দিয়ে আমরা রে ডর ডাকাইরা, কোরআনে জাক্কুম আইছে, তোমরা তো বুঝছো না। আজ জাক্কুমু বিলিসানি বরবরিন আজ জুবদু ওয়াত তামার, কিতা হইছে তোমরা তো জানো না। জাক্কুম হইল গিয়া বেলিসানি বর্বর, বর্বর জাতি, অর্থাৎ এই জাতিটা হইল গিয়া আফ্রিকার জঙ্গলের একটা অধিবাসী এরা। আজ জাক্কুম বিলিসানি বর্বরিন আজ জুবদু ওয়াত তামার। আবু জেলে তার সঙ্গী হইল যে জাক্কুম হইল গিয়া, তোমরা যে ডরাই যায়, জাক্কুম হইল গিয়া ওই আফ্রিকান ও তার বাসায় হইল গিয়া মাখন আর খাজুর, ও তার নাম জাক্কুম। এখন দেখো চাই কেন থেকে কই বা জাক্কুম আর কই আপনার মাখন, কিলা নিয়ে মিলার কথাটা বুঝছেন নি? ফন্দি করে রাখলো যে ওতারে তো বালা করে বুঝাইতে হইব। আদখালাহুম আবু জাহলিন বয়তাহু, রেওয়ায়ত আছে আবু জাহেলে তার সাঙ্গভাঙ্গ লইয়া গেল, তার বাড়ি নিয়ে হারাইল, হইল আও ওকালা ইয়া জারিয়া জাক্কিমুনা, আগে তার বন্দি করি রাখছে, অলটা ব্যবস্থা করিয়া হইল আও লইয়া গেল, গিয়া হন নিয়া তার সারারে বয়াইয়া বান্দিরে হইল, বান্দি বেটিরে হইল গো জাক্কিমুনা, আমরা রে জাক্কুম খাওয়াও, বুঝি হতারে জাক্কুম বুঝাইতো। আতাথুম বিজুবদি ওয়াত তামার, হি বেটিয়া কিতা হলো এই মাখন আর খাজুর লইয়া, বান্দি বেটিয়ে মাখন আর খাজুর লইয়া তারা সামনে হাজির হইল। মানে হেরারে বুঝার যে জাক্কুম বলতে যে তোমরা ডরাই যায়, এটা কোনটা নাই, জাক্কুম হইল গিয়া ও মাখন আর খাজুর, এটা তো খাইলে আর অসুবিধা, এটা তো আরো বালা। আমারও দেখো, আমার তো ও বান্দি বেটিও হি জানে, বান্দি বেটির বাড়ি হবায়, বান্দি বেটি জানে, সুতরাং ওই জাক্কুম বলতে মাখন। সামনে যে সময় আইলো আওয়ার বাদে বান্দি আনি দিল আবু জেহেল খাল, আবু জেহেলে হইল তাজাক্কামু, তাজাক্কামু, ও খাও, তাজাক্কামু, তাজাক্কামু, জাক্কুম, তোমরা জাক্কুম খাও, জাক্কুম খাও।
হাজা মা ইউইদুকুম বিহি মুহাম্মদ, নাউযুবিল্লাহ হুকা। আনি দিয়া কইল যে জাক্কুম খাও, তাজাক্কামু, হাজা মা ইউইদুকুম বিহি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার তান্ডে যে ওয়াদা দিতরা কুরআন দে কইরা যে আল্লাহ কইছেন ইগইল ও জাক্কুম, নাউযুবিল্লাহ হুকা। এখন কথা করি হে বুঝাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা যে ও আবু জাহাল, ও আবু জাহেলের সাঙ্গ ভাঙ্গরা, তোমরা জানিয়ে রাখো, তোমরা যে তা মনে করছো ইতা নাই। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, তোমরা যে ওখান লিয়া হইরা যে মাখন আর খাজুর হইল গিয়া জাকুম, নাই মাখন আর খাজুর হইল গিয়া জাকুম, কিন্তু মাখন এবং খাজুর জাকুম নাই রে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তলউহা কান্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ ফরমাইয়া যে ও আবু জাহেল, আবু জাহেলের সাঙ্গ ভঙ্গরা, জাকুম ইটা নাই, জাকুম হইল গিয়া দুজখর তল দেশ থেকে, ফি আসলিল জাহিম আই ফি কারি জাহান্নাম, জাহান্নামর তল থেকে যে গাছ যেটা জন্মিব, চতুর্দিকে ডালফালা দিব, আর অগুর যে ফল ধরবো, ফলটা কিলা তলউহা কান্নাহু রুউসুশ শায়াতিন, রুউসুশ শায়াতিন মানে শয়তানের মাথা, অর্থাৎ দেখতেও ভয়ঙ্কর ওলাফল ধরব। অগু জাকুম থর এটা জুবদার তোমার ইটা ইটা নাই, অগু তোমার খাওয়া লাগবে। কথাটা বুঝছো নি? লম্বা হতা। যাই হোক, 2 নম্বর খানি হইল গিয়া কিতা কইছি জাকুম, 1 নম্বর হইল গিয়া জরিয়ে, 2 নম্বর হইল গিয়া জাকুম, আর 3 নম্বর আল্লাহ কইরা কুরআন ওই 3 খানি আইছে দুজকি হলো লাগি। 3 নম্বর হইল গিয়া গিসলিন। 3 নম্বর খানি কিতা? ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ ফরমাইয়া এরার আর কোনো খানি মিলত নাই, মিলব গিসলিন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যারা খাতাকার গুনাহগার এরাই এগুলা খাইবা। এই 3 খানি জরি, জাকুম, গিসলিন কুরআন আল্লাহ বর্ণনা করছেন। দুজকি যারা যাইবা এরা রইব গিয়া ও 3 খানি। গিসলিন কিতা বলে কাল সামআনি, গিসলিন হইল গিয়া সদিদু আহলিন নার, দুজকি হল যারা থাকবা, এই দুজকি হল জলিয়া শরীর থেকে যে ফুজ বার হইব, ফুজ হইল গিয়া গিসলিন। সুতরাং এই ফুজ যেগুলা হইব, ওই ফুজ ওগুলা তারা খাইব। এই 3 খানি হইল গিয়া জাহান্নামী হলর। যদি আল্লাহর একজনের মানুষের না মানে তাহলে তার এই খানি, আর যদি মানিয়া থাকে তাহলে সম্মানার্থে আল্লাহ যে কত খানি রাখছেন তার কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুজকি হলর যে খানি, দুজক থেকে আমরা হেফাজত হরুকা হুকা আমিন। দুনিয়ার জেলা সম্মান দিয়েছেন, আখিরাতে তো আল্লাহ সম্মানই বানাউকা হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله أي أرحم الراحمين مولاي كريم الله الله جلسة قبول منظور فرماও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা জলসাত শরীক হইতাম পারছি, আল্লাহ আমরা জিন্দেগির সমস্ত গুনাহে মাফ ফরমাও। আল্লাহ আমরার মাই বাপ, দাদা দাদি, নানা নানি, আসাতে কেরাম, যারা সাথে রক্তের সম্পর্ক, রুহানি সম্পর্ক, সমস্ত মুসলমান নর নারীরা মাফ ফরমাও। আল্লাহ এই জলসার খাতিরে এই আত্রাফর সমস্ত মুমিন মুমিনাতরে মাফ ফরমাও। এই মাদ্রাসা এবং সমস্ত মাদারিসে ইসলামিয়ার হেফাজত ফরমাও।
যত মানুষের সাহায্য সহায়তা করতে আসেন, পড়িয়া ফড়াইয়া টাকা পয়সা দিয়া সামর্থ্য দিয়া আল্লাহ সহযোগিতা করিয়া যত ধরনের সহযোগিতা করছেন বা করবা, আল্লাহ সমস্তরে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার দুয়ারে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ অনেক বেমারি এখন আছেন, সবাইরে শিফাই কুল্লি আজিলান নসিব ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.